আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসছি সিলভারের হাঁড়ি পাতিল বানানোর কারখানায়। আর দেখতেই পাচ্ছেন কত রকমের কত সাইজের হাঁড়ি পাতিল। আর এই হাঁড়ি পাতিল আমরা সবাই ব্যবহার করি। এই হাঁড়ি পাতিল ব্যবহার করে না এমন কোনো মা বোন নেই। যতই আপনি আধুনিক আধুনিক জিনিসপত্রতে রান্নাবান্না করেন নাই কেন, তারপরেও কিন্তু এই হাঁড়ি পাতিল সবার ঘরেই আছে। এই হাঁড়ি পাতিল কেউ বলতে পারবে না যে আমি ব্যবহার করিনি, কিন্তু আপনারাও সবাই এটা ব্যবহার করেন। কিন্তু জানেন কি এটা কিভাবে তৈরি হয়? এটা আমি চলে আসছি কারখানায়, আপনাদের সম্পূর্ণ দেখাবো কিভাবে তৈরি হয়। হাঁড়ি পাতিলগুলো বানিয়ে সেটা আবার ধুয়ে দেখছেন কিভাবে শুকাতে দিয়ে রাখছে। তো এবার আমরা চলেন যাই কারখানার ভিতরে, আর কারখানার ভিতরে কিভাবে তৈরি হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে, আর লাইক কমেন্ট করে পেজের কিন্তু পাশেই থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন। আর এই দেখেন হাঁড়ি পাতিলগুলা কিন্তু অনেক সাইজের আছে, সবগুলা সাইজে কিন্তু অনেক সুন্দর। আর এগুলো দেখেই তো আমার মনে হচ্ছে যে আমি সবই যেন কিনে নিয়ে যাই। এই কারখানা থেকে সরাসরি আপনারা এসে দেখে শুনে কিনে এটা কিন্তু পাইকারি বিক্রিও করতে পারবেন। এখান থেকে অনেক পাইকার এসে কিনে নিয়ে যায় এবং সেটা নিয়ে যে নিজের বিজনেসও কিন্তু শুরু করে। তো চলুন দেখা যাক কিভাবে কারখানায় এটি তৈরি হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন না, সিলভারের সমান পাতগুলো থেকে কিভাবে কিন্তু আকার ধারণ করে প্রসেসিং করে তারপরেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে হাঁড়ি পাতিল। এক একটা এক এক রকম, ছোট বড় সব সাইজ। আপনি কোন সাইজ চান এখানে কিন্তু সব সাইজই পেয়ে যাবেন। আর সব সাইজ বানাচ্ছে এত সুন্দর করে। আর আমরা কিন্তু বাইরে থেকে মনে করি অনেক সহজ, তাই না? আমরা যখন রান্না করি কিনতে গেলে দোকানে মনে করি যে অনেকটাই মনে হয় দাম বেশি, কিন্তু দেখুন কত কষ্ট করে। একটু যদি হাত এদিক সেদিকই হয় তাহলে কিন্তু একটা শ্রমিকের অনেক পরিমাণে একটা বিপর্যয় চলে আসতে পারে, হাত কেটে যেতে পারে, অনেক পরিমাণে দুর্ঘটনা ঘটতে পারে। তারপরেও এত সুন্দর সুন্দর জিনিস আমরা কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের এগুলো অজানার বাইরে যে এগুলো কিভাবে তৈরি হয়। আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এগুলো বানানো কি পরিমাণ কষ্ট। আর আপনাদেরও একটা ধারণা চলে আসবে এগুলো কিভাবে বানাই। আসলে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো যদি সবই জানতে পারতাম কিভাবে বানাই তাহলে কিন্তু নিজের একটা ভালো লাগা কাজ করে। আর আমি আজকের পর থেকে আমি নিজেই জানতাম না যে এগুলা কিভাবে বানাই। আমিও আজকে সরাসরি কারখানায় এসে দেখে গেলাম যে এগুলা কিভাবে বানাই। এত এত হাঁড়ি পাতিল দেখে আমার মনে হচ্ছে যে আমি সবই কিনে নিয়ে যাই। আবার মনে হচ্ছে আমার যদি টাকা থাকতো তাহলে আমি একবারে পাইকারি কিনে নিয়ে যেয়ে সত্যি একটা এখনই দোকান দিয়ে দিতাম। তো যাই হোক, আপনাদেরও কিন্তু যদি পুঁজি থাকে তাহলে কারখানায় এসে আপনারা নিজেরা কিনে নিয়ে যেয়ে ব্যবসা করতে পারবেন। আর আমরা এই জিনিসগুলা কিন্তু সবসময়ই ব্যবহার করি। এইগুলা ঘরে বাইরে মনে করেন যে সবসময়ই লাগবে। আমাদের সামনের এই যে এই ভাইটা দেখেন কিভাবে বানাচ্ছে। প্রথমে একটা নিয়ে তারপর দেখেন অনেক পরিমাণে কিন্তু কষ্ট আছে, আমি পুরোটা বলতেও পারছি না। আর এই কারখানায় দেখেন ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাজ করছে, কি সুন্দর করে দেখেন বানাচ্ছে। আর চোখের সামনেই সব বানানো হয়ে যাচ্ছে। আর পরিশ্রমও কিন্তু আছে, সব কাজেরই পরিশ্রম না হলে কোনো কাজই সম্ভব না। আর পরিশ্রম তো লাগবেই। সিলভারের এই জিনিসগুলা কিন্তু সারা দেশে অনেক ব্যাপক পরিমাণে পরিচিত। আর কিন্তু অনেকেই জানে না যে এটা কিভাবে তৈরি হয়। তো আজকে আমার ভিডিওটা দেখে আপনারাও দেখে দেখে নিলেন যে কিভাবে হাঁড়ি পাতিলগুলো তৈরি করা হচ্ছে। আর আপনারা চাইলে সরাসরি কিন্তু কারখানায় এসে যোগাযোগ করে নিজের মন মতো পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর দেখেন কি পরিমাণে এটা কষ্ট। আর এই দেখেন একটা কি যেন দিয়ে আর কি ঘষা দিচ্ছে, তারপরেই কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে। আর তারপরে তৈরি হচ্ছে হাঁড়ির হাতল ছাড়া এরকম একটা বল মতো। সেই বল কিন্তু আবার অন্য মেশিনে দিয়ে প্রসেসিং করে সেটার কিন্তু হাঁড়ির আর কি, যেটাকে আমরা আর কি বলি কান্দা, হাঁড়ির কাঁধা বলা হয়, সেই কাঁধা কিন্তু বানিয়ে ফেলছে। তো এইভাবে প্রসেসিং করে করে কারখানায় কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল। আর এই সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এখান থেকে পাইকারি খুচরা অনেকভাবে বিক্রি করা হয়। এগুলাই কিন্তু দেশের বিভিন্ন ক্রেতারা বিক্রেতারা কিনে নিয়ে যেয়ে তারা ব্যবসা করে, কিংবা তারপরে কিন্তু আমাদের হাতে হাতে চলে আসে, আমরা ব্যবহার করি। আমরা এইগুলা দিয়ে মনে করেন যে সব সময়ই আমাদের লাগে, গৃহিণীদের তো লাগবেই। আমাদের এইগুলা দেখে আসলেই খুবই ভালো লাগলো যে চোখের সামনে আজকে কারখানা থেকে দেখে গেলাম কয়েকজন শ্রমিক এই যে অনেক দিনরাত পরিশ্রম করে এগুলো তৈরি করছে।
আর তাদের পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমরা এগুলো ব্যবহার করি। আর সব জিনিসেরই কিন্তু একটা চাহিদা আছে। সব জিনিসের আমরা ব্যবহার করলেও আগেও আমি বলেছি যে সিলভারের জিনিসের কিন্তু প্রয়োজন অপরিসীম। সিলভারের জিনিস কিন্তু লাগেই। সিলভারের জিনিস না হলে আমাদের দৈনন্দিন কোনো কাজই সম্ভব হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন ভাই দুটি কিভাবে বানাচ্ছে। আর এগুলো কিন্তু আগেই বললাম যে অনেক পরিশ্রম আছে। সব জিনিসেরই পরিশ্রম ছাড়া কোনোটাই সম্ভব না। তো এগুলো এই যে বানানোর পরে আবার রোদে দেওয়া হয়েছে। ধুয়ে পরিষ্কার করে রোদে দিছে। তারপরে এগুলা কিন্তু বিক্রি হয়ে দেশের বিভিন্ন জেলায় চলে যাবে। তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন আর ফলো দিয়ে কিন্তু পেজের সব ভিডিওগুলো একটু দেখে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্টের জন্য আমি নতুন সুন্দর ভিডিও তৈরি করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।